সন্তোষী, এবার তুই ডান পা দিয়ে কলসিটা ফেলে দিয়ে ভেতরে আয়। ভিতরে আসার প্রয়োজন নেই। সন্তোষী জিতে গেছে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। এবার তো বিশ্বাস হয়ে গেছে তোমার। আমি বলেছিলাম না তোমাকে এসব আত্মা টাত্মা বলে কিছু হয় না, কিন্তু তুমি কারো কথা তো শোনোই না। বৌদি, তুমি তো এমনিতে খুবই স্মার্ট, কিন্তু এই সিন্দুরিও কিছু কম নয়। এরম নয় তো যে সিন্দুরি তোমাকে বোকা বানাচ্ছে? সিসিটিভি ক্যামেরাতে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে ও চায় না সন্তোষী এই টেস্টের জন্য আসুক। আমারও এরকমই মনে হয়। যে রীতিগুলো করেছে সেগুলো তো খোঁজ নিয়েও করা যেতে পারে। আর ও আর্যকে খুবই ভালোবাসে, তাই এই সমস্ত ড্রামা ওকে পাওয়ার জন্য করেছে। চলো, এবার অনেক হয়েছে নাটক। যাও, সবাই নিজের কাজ করো। আমি কোনো ড্রামা করছি না, বরং আমাকে ঠকানো হয়েছে। আর আপনারা যা খুশি ভাবতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ সত্যি এটাই, আর্য যে মেয়েটাকে ভালোবেসেছিল সেই মেয়েটা হলাম আমি। আর তুই বলছিস না কেন সত্যিটা কি? তুই অনেক বড় সন্তোষী মায়ের ভক্ত না? তাও মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছিস। লজ্জা করছে না তোর? নির্লজ্জ কোথাকার। হয়ে গেছে তোমার বকা, বেরো এখান থেকে। মাথা খারাপ হয়ে গেছে তোমার। হেরে গেছো, কিন্তু মানতে পারছো না যে তুমি হেরে গেছো। আমি মিথ্যে কথা বলছি না। তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন হিরো? এই মেয়েটা লুকিয়ে লুকিয়ে সব খবর নিয়ে নিয়েছে। বিদ্যা, আমাদের এই প্রসঙ্গটা ঘুরিয়ে দিতে হবে। সন্তোষী যেন ভুল করেও সত্যিটা বলে না দেয়। আরে আমি সত্যি বলছি, ওই মেয়েটা আমাকে ঠকিয়েছে। আরে কি চালাকি করার কথা বলছো তুমি? আরে যে কাজটা তুমি করেছো তা কিছুক্ষণ আগে সবাই মিলে দেখেছে। অদ্ভুত তো, মাথায় চড়ে বসেছে। চলে যাও এখান থেকে, অনেক আগুন ধরিয়েছে আমাদের সংসারে। আমি এই বাড়ি ছেড়ে কোনোদিন যাব না, আর আপনি একদম চুপ করে থাকবেন। আমি জানি এই মেয়েটার চালাকিতে আপনিও ওর সাথে ছিলেন। আরে অসভ্য, তুমি বিদ্যার মুখে মুখে তর্ক করছো? হ্যাঁ, লজ্জা করে না তোমার? আর্য, ওকে বাড়ি থেকে বের করে দাও। বের করে দাও বাড়ি থেকে, না হলে এখানে থাকলে সব নষ্ট করে দেবে। ঠিক বলেছো বাবা তুমি। চলো তুমি বেরো এখান থেকে, বেরো। সত্যি তো এটাই সিন্দুরি, যে আমি সবকিছু তোমাকে ঠকিয়ে জেনেছি। কিন্তু আমি এছাড়া কি করতাম? নিজের স্বামীকে পাওয়ার জন্য আমাকে এসব করতে হয়েছে। মধু ম্যাডাম আমাকে সাহায্য করুন, এই সব থেকে আটকানি দেন।
তো আমাকে বোকা বানালো, তার উপর আমার কাছেই সাহায্য চাইছে। আরে মধুর আবার কি হলো? ও তো সিন্দুরিকে সবসময় সাপোর্ট করে, আজ কেন করছে না? কেউ তো আমাকে সাহায্য করো, আমি সত্যি কথা বলছি। ওই মেয়েটা ঠকিয়েছে আমাকে। হিরো, আমাকে ঠকানো হয়েছে, প্লিজ বিশ্বাস করো। আমি তোমার সন্তোষী, আমি সন্তোষী। তুমি এখনো কথাটা বুঝতে পারোনি? ধাক্কা মেরে বার করতে হবে। চলো। দাঁড়া আর্য, মা মানে একটা কাজের মেয়েকে বার করে দিয়ে কি পাবো বলো তো? ও কাজের মেয়ে নয়, এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু ও যদি চলে যায় তাহলে রান্না কি করবে? রান্নার চিন্তা তোমায় করতে হবে না, ওটা সন্তোষী করবে। সন্তোষী? সন্তোষী এতজনের রান্না কি করে করতে পারবে বলো তো? আরে সিন্দুরি আসার আগে তো সবকিছু সন্তোষী সামলাতো। দাদা, এই মেয়েটা এই বাড়িতে আর থাকবে না, সে যাই হোক না কেন। না, সিন্দুরি এই বাড়ি থেকে কোথাও যাবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সিন্দুরিকে স্যালারি আমরা দিই, তাই ওকে বের করে দেওয়ার অধিকার শুধু আমাদের আছে। তুমি দাও হয়তো স্যালারি, কিন্তু ওর অসভ্যতামি আমাদেরকে সহ্য করতে হয়। দেখ আর্য, তর্ক করে কোনো লাভ নেই, কারণ আমি আমার সিদ্ধান্ত কিছুতেই বদল করব না। আর ওর ইন্টারফেয়ার করার ব্যাপারে বলে রাখি যে আমি ওকে বুঝিয়ে দেব, ও যেন কাউকে বিরক্ত না করে। তার কি গ্যারান্টি আছে? কে নেবে গ্যারান্টি? প্রতাপ, ওকে যেতে দাও। অযথা তুমি কেন মাথা ঘামাচ্ছ? মধু, বোঝার চেষ্টা করো, যদি সিন্দুরে চলে যায় তাহলে সমস্যা তোমারই হবে। আমার একটা কথা শুনে রাখো, সিন্দুরি এই বাড়ি থেকে কোথাও যাবে না, আর এটা হলো আমার শেষ সিদ্ধান্ত। সিন্দুরি, তুমি যাও, নিজের ঘরে যাও। কিন্তু প্রতাপ, আমি আর কিছু শুনতে চাই না মা। মনে হচ্ছে আমার আর্য আর সন্তোষীর সুখ সহ্য হচ্ছে না। প্রতাপ একটা কাজের মেয়েকে এতটা সাপোর্ট করছে, যেখানে ও বাড়ির ব্যাপারে কিছুই বলে না। ব্যাপারটা কি আমাকে দেখতে হচ্ছে। তোমার রান্নার লোকের দরকার ছিল তাই না? তাই আমি ওকে নিয়ে এলাম। আমি যাকে চেয়েছিলাম তাকে তো আমি পেয়ে গেছি মা, কিন্তু ছল চাতুরির সাহায্যে। আমি জানি আর্য স্যার যাকে ভালোবাসেন সে আমি নই। আর্য যাকে ভালোবেসেছিল সে আমি। আর ওই নকল সন্তোষী, ও শুধু এই বাড়ির চাকরানি। আমার সাথে এটা হতে পারে না, হতে পারে না আমার সাথে, হতে পারে না আমার সাথে, হতে পারে না। বহুরূপী হওয়া সত্ত্বেও সিঁদুর ওর স্মৃতিতেই উঠলো, যার উপর আমার অধিকার ছিল। ওই বুড়ি আর ওই নকল সন্তোষী আমার সাথে চালাকি করেছে, যার জন্য আমার আর্য আমার থেকে চিরদিনের জন্য দূরে হয়ে গেছে।
এত সহজে কিছুতেই হার মানবো না। ওদের সবার সত্যিটা আমি সামনে আনবই। আর্যর নামের সিঁদুর শুধুমাত্র আমার। আমি জানি এবার আমাকে কি করতে হবে। আমি এই মিথ্যের বোঝা আর নিতে পারছি না মা। এই মিথ্যেটা আমাকে ভেতরে ভেতরে আমার দম আটকে আসছে মা। আমি এই মিথ্যের বোঝা নিয়ে আর বাঁচতে পারবো না। সন্তোষী, তুমি এসে গেছো। আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম, ওই একটু তোমার মন খারাপ নাকি? কি হয়েছে? বুঝেছি। লিসেন সন্তোষী, আই এম রিয়েলি সরি। দেখো না, তোমার জন্য আমি ভুল হয়ে গেছে আমার। আমি তোমাকে সন্দেহ করেছি, ভরসা করিনি, আমার ভুল। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ইনফ্যাক্ট আমি আজ থেকে তোমাকে এত ভালোবাসবে যে তুমি ভুলে যাবে যে আমি কখনো ভুল করেছিলাম। তুমি কাঁদছো কেন? কি হয়েছে সন্তোষী? আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? কি বলছো? আমি তোমাকে কখনো ছাড়বো না, বুঝলে? বুঝলে তুমি? আমি আপনাকে পেয়ে না হয় গেছি আর্য স্যার, কিন্তু মিথ্যের মাধ্যমে। হে সন্তোষী মা, আমায় ত্যাগ করো না তুমি। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? কিন্তু আজকে যদি তুমি কোনো ভুল করতে তাহলে হয়তো ছেড়ে যেতাম। কিন্তু কি যায় আসে? তুমি জিতে গেছো তো, জয় তো তোমারই হয়েছে। আর আমার বিশ্বাস যারা সত্যি ভালোবাসেন সবসময় তাদেরই জয় হয়। মা, আমি বিরাট বড় অন্যায় করে ফেলেছি। নারায়ণ নারায়ণ। পরম পূজ্য পিতাশ্রী, আমি দেবরাজ ইন্দ্রকে সমগ্র দেবলোকে খুঁজেছি, কিন্তু কোথাও ওনাকে খুঁজে পেলাম না। হঠাৎ করে উনি কোথায় চলে গেলেন আমিও জানি না। দেবরাজ ইন্দ্রকে শেষবার যে স্থানে দেখা গিয়েছিল সেই স্থানের বিষয়ে বিস্তারিত বলুন। আমি ওনাকে ব্রহ্মদেব লুপ্ত হওয়ার আগে দেবরাজ ইন্দ্র আমার কক্ষে এসেছিলেন, আমার সাথে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু তার পূর্বেই এই ঘটনা ঘটে গেল। আমি নিজেও হতবাক যে শেষ পর্যন্ত উনি আসলে গেলেন কোথায়। দেবী স্বর্ণরেখা, আপনি আমাকে সম্পূর্ণ বিবরণ বিস্তারিত বলুন। দেবরাজের এই প্রকার লুপ্ত হয়ে যাওয়া অত্যন্ত গম্ভীর বিষয়।
এই জন্য আপনি আমাদের সহযোগিতা করুন। ব্রহ্মদেব, দেবরাজ ইন্দ্র আমার কক্ষে এসেছিলেন, কিন্তু হঠাৎ ওনাকে কোনো এক গুরুত্বপূর্ণ কাজে যেতে হলো, ব্যাস। তারপরে আমি আর ওনার দর্শন পাইনি। দেবী, আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? দেবী, শান্ত হয়ে যান আর সংযম বজায় রাখুন। দেবরাজ ইন্দ্র এই প্রকার লুপ্ত কিভাবে হতে পারেন? কে এত শক্তিশালী যে ওনাকে অপহরণ করতে পারে? আমাদের যত শীঘ্র সম্ভব এই বিষয়ে খোঁজ নিতে হবে। দেবীগণ, আপনাদের এই বিষয়ে কি বক্তব্য? দেবী সন্তোষী যখন আমায় খবর দিয়েছিলেন, তখন আমরা 3 দেবী একসাথে সম্পূর্ণ শক্তির সাহায্যে দেবরাজ ইন্দ্রকে খুঁজলাম, কিন্তু আমরা নিরাশই হলাম। তাই আমরা দেবী সন্তোষীর সাথে আপনার কাছে এসেছি ব্রহ্মদেব। প্রয়াস তো আমিও করেছিলাম, কিন্তু কিছুই প্রাপ্ত করতে পারিনি। দেবী সন্তোষী, আপনার মধ্যে তো অদৃশ্যকে দৃশ্য করার ক্ষমতা আছে। দয়া করে আপনিই কিছু উপায় বার করুন, যার দ্বারা আমরা কোনো সাহায্য পেতে পারি। এবার কি হবে? বসো মা, বসো, ভালো করে বসো। এবার বলো তো মা, তোমার কিসের চিন্তা এত? কাকা, আমি জিতে গিয়েও হেরে গেলাম। আমি আর্য স্যারকে পেতে চেয়েছিলাম, কিন্তু এইভাবে না। আমি তো চেয়েছিলাম আমি আসলে যেমন, উনি আমাকে সেইভাবেই গ্রহণ করুন, সেই রূপেই যেটা আমি সত্যিকারের আমি। দেখো মা, আমার একটাই ইচ্ছা ছিল যে তুমি যে কোনো মূল্যে আর্যকে কাছে পাও। তাই আমরা সিন্দুরের সাথে চালাকি করেছি। আমরা ওকে ভাং খাইয়ে ওর থেকে সত্যিটা জেনেছি। আর এত কিছু হওয়ার পরেও তোমার মন খুবই পরিষ্কার। এবার সুযোগ পেলে তুমি আর্যকে সব জানিয়ে দিও। দেখো মা, আমার একটাই ইচ্ছা ছিল যে তুমি যে কোনো মূল্যে আর্যকে কাছে পাও। তাই আমরা সিন্দুরের সাথে চালাকি করেছি। ভাং খাইয়ে ওর থেকে সত্যিটা জেনেছি।